খুব কম ঝামেলায় বাড়িতে কিভাবে একদম পারফেক্ট মোমো তৈরি করবে, তো চলো ঝটপট আজকে তোমাদেরকে সেটা শিখিয়ে দিই। মোমো তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটা বাটি দিয়ে মেপে নিলাম 1 বাটি ময়দা, যেটা ওজনে হবে 250 গ্রাম। তারপরে দেখো এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিলাম এখানটায় সাদা তেল। তারপরে তেল আর লবণটাকে ময়দার সাথে আগে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। অবশ্যই ময়দা বা আটা আমরা যাই মাখি না কেন, সবসময় জলের পরিমাণটা কম কম করেই কিন্তু দিয়ে মাখতে হয়, না হলে ডোটা নরম হয়ে যায়। তো এখানটায় 3 থেকে 4 বার আমি জল দিয়েছি। জল দিয়ে একটু একটু করে কিন্তু ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আজকের মোমো তৈরি করতে আমি একদম ঘরে থাকা উপকরণ ব্যবহার করেছি। বাইরে বাজার থেকে কিনে আনা কোনো এক্সট্রা জিনিস কিন্তু আমি ব্যবহার করিনি। তো তোমরা যদি কম খরচে অল্প সময়ে বানাতে চাও, অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। ময়দাটাকে ঢেকে রেখে দিলাম। এবারে ভেতরের পুরটা তৈরি করে নেব। মোমোর ভেতরের পুর তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলের উপরে দিয়ে দিলাম কুচি করা আদা, কাঁচা লঙ্কা আর রসুন। তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম তেলের ওপরে। এখন এর মধ্যেই দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো একটু গরম তেলের উপর নেড়ে চেড়ে নেব। একদমই লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে তখন দেখবে সুন্দর একটা কিন্তু গন্ধ ছেড়ে দিচ্ছে। এই রকম অবস্থায় কয়েকটা মটরশুঁটি এখানটায় দিয়ে দিলাম। মটরশুঁটিটা দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা গাজর। গাজরটাকে কিন্তু আমি একদম ঝুরি করে কুচি করে নিয়েছি। গাজরটা দেওয়ার পরে আবারও 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে এখানটায় দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটাকেও কিন্তু দেখো আমি এখানে একদমই ঝুরি করে কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে কিন্তু সবগুলো উপকরণ আগে আমাদেরকে এখানটায় মিশিয়ে দিতে হবে। আর এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু আর বাইরের কোনো মশলা ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে একটুখানি লেবুর রস, একটুখানি সয়া সস অবশ্যই দিতে পারো। আর যদি হাতের কাছে না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তো আমি কিন্তু কিছুই দিলাম না। লবণটা দেওয়ার পরে 5 মিনিট মতো অপেক্ষা করলাম, কেননা লবণ দেওয়ার পরে কপি থেকে কিন্তু একটু জল বেরোয়। তো আমাদের ডোটা পুরটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এবারে চলে এলাম ময়দার কাছে। তো দেখো ময়দাটা 15 মিনিট মতো রাখা ছিল। আবারও ময়দাটাকে হাত দিয়ে একটু মেখে নিলাম। ময়দার ডোটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো, খুব কিন্তু একদম নরম হয়নি, আবার খুব কিন্তু একদম শক্ত হয়নি। মিডিয়াম মতো কিন্তু ময়দাটাকে আমি মেখে নিয়েছি। তারপরে দেখো এখান থেকে আমরা লুচি যেভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে ছোট ছোট লেচি কিন্তু প্রথমে আমাদেরকে এখানে কেটে নিতে হবে। তো আমি সবার প্রথমে সবগুলো লেচি কিন্তু এখানটায় কেটে নিচ্ছি। সবগুলো লেচি কিন্তু দেখো আমার এখানটায় কাটা হয়ে গেছে। আর 250 গ্রাম ময়দা দিয়ে কিন্তু অনেক কটাই লেচি তৈরি হয়েছে। তারপরে এগুলোকে বেলে নেওয়ার পালা। বেলে নেওয়ার জন্য একটুখানি ময়দা ছিটিয়ে তার উপরে দেখো এইভাবে হালকা করে একটু বেলে নিতে হবে। আমরা ঠিক যেভাবে লুচি বেলি সেইভাবে বেলতে হবে। একদমই কিন্তু মোটা করাও যাবে না, আবার একদমই পাতলা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। যেভাবে আমরা লুচি খাই ঠিক সেভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। আর আজকের মোমোগুলো আমি কিন্তু একটু বড় বড় করে করছি। তোমরা চাইলে কিন্তু এর সাইজটা একটু ছোট করে নিতে পারো। তো মোমোর ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি দেখো। প্রথমে লুচিগুলো বেলে নিয়ে তার উপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম 1 চামচ মতো পুর দিয়ে এইভাবে কিন্তু আমি ডিজাইন করে নিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে দুটো ডিজাইন করে দেখাবো। তো এটা হলো প্রথম ডিজাইন। আর ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু প্রথমবারেই ডিজাইনগুলো খুব সহজেই করে নিতে পারবে। আর এই ডিজাইনটা কিন্তু একবার দেখলে তোমরা করে নিতে পারবে, পরের বার দেখবে একদম কিন্তু পারফেক্ট হয়ে যাবে। ঠিক সেভাবেই কিন্তু দেখো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি সেই একই ডিজাইনের। একই রকম পদ্ধতিতে প্রথমে আমাদেরকে লুচিটা বেলে নিতে হবে। তারপরে লুচির মাঝখানে দিয়ে দেবো 1 চামচ মতো পুর। আবারও করে নেব সেই আগের ডিজাইন।
তো কত সহজেই দেখো একটা ডিজাইন কিন্তু এখানটায় তৈরি করে ফেললাম। এবারে আরও একটা ডিজাইন আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। সেই একই পদ্ধতিতে একটু ময়দা ছড়িয়ে দিয়ে প্রথমে একটা লুচি আমাদেরকে বেলে নিতে হবে। আবারও লুচিটা বেলা হয়ে গেলে আবারও 1 চামচ পুর এখানটায় দিয়ে দেব। এবারে দেখো আমরা পুলি পিঠে যেভাবে তৈরি করি ঠিক সেই রকমভাবে আগে এটাকে কিন্তু আমাদেরকে সেট করে নিতে হবে। তারপরে 2 পাশটা ধরে এভাবে মুড়িয়ে দিলেই কিন্তু দেখো আরও একটা ডিজাইন খুব সহজেই তৈরি হয়ে গেল। মোমোর ডিজাইনগুলো দেখে মনে হয় একটু কঠিন, যে একটু মানে খটকা লাগে যে ডিজাইনটা করতে পারবো কি না, কিন্তু একবার যদি করে ফেলো তো দেখবে প্রতিবারই করতে পারবে, কোনো রকমের কিন্তু অসুবিধা হবে না। আমি একই রকমভাবে কিন্তু আরও একটা ডিজাইন আবারও কিন্তু একই রকম পদ্ধতিতে দেখো আরও একটা ডিজাইন আমি এখানটায় তৈরি করে ফেললাম। তো এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নিতে হবে। এবারে মোমোটাকে স্টিম করার জন্য এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, আর থালার মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেখো তেল। তেল বলতে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে মাখিয়ে নিলাম, নাহলে এগুলো স্টিম করার সময় কিন্তু থালার মধ্যে আটকে যেতে পারে। আর যদি একটু তেল লাগিয়ে নাও তাহলে কিন্তু একদমই আটকাবে না, খুব সহজেই উঠে যাবে। তারপরে দেখো আমি এখানে কিন্তু মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মোমো দেওয়ার সময় একটু মাথায় রাখবে কারো গায়ের সাথে যেন কেউ লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে এগুলোকে স্টিম করার চেষ্টা করবে। এবারে একটা পাত্রের মধ্যে এখানে আমি আগেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা দেখো খুব ভালো করে ফুটে উঠেছে। তারপরে মোমোগুলো এখানটায় বসিয়ে দিয়ে এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। মোমোগুলো কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এগুলোকে নামিয়ে নেবো। আর তোমাদেরকে বলে দিই, মোমোটা স্টিম করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি একদম হাই করে রেখেছিলাম। যেহেতু নিচে একটু তেল দিয়েছিলাম, দেখো মোমোগুলো কিন্তু খুব সহজেই থালা থেকে উঠে আসছে। তো আজকের মোমো রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই মোমো তোমরা যে কোনো চাটনি, সস বা যে কোনো স্যুপের সাথে কিন্তু খেতে পারো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে।